গত ম্যাচে পাঞ্জাবের কাছে খুব বাজেভাবে হারার পর ভেবেইছিলাম না এবার কেকেআরকে জেতাতে হবে। তাই ঠিক করলাম এবার দিল্লি ভার্সেস কেকেআর ম্যাচে মাঠে গিয়ে ম্যাচ দেখব। তাই যথারীতি আমরা চলে এসেছি ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনে কলকাতা ভার্সেস দিল্লির ম্যাচটি দেখার জন্য চলে এসেছি। একদিকে রয়েছে কেকেআর, অন্যদিকে আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলির কোচের যে দলটি খেলছে সেটি হলো দিল্লি ক্যাপিটালস। দিল্লি প্রথমে ব্যাট করে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি, যদিও তারা রানটা খুব ভালোই রেখেছিল, কিন্তু পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 3 উইকেট হারিয়ে ফেলে। এখন মাঠে কোচিং স্টাফ এবং গ্রাউন্ড স্টাফেরা রয়েছে, যেহেতু এখন টাইম আউট চলছে তাই খেলা এখন বন্ধ রয়েছে। পাওয়ার প্লে শেষ হতেই সুনীল নারিন বল নিয়ে এগিয়ে চলেছেন বল করতে, আর সামনে ব্যাট হাতে রয়েছেন ঋষভ পান্ত। বলটি করার সঙ্গে সঙ্গে ব্যাটটা তার হাত থেকে ফসকে গেল। ম্যাচ বেশ ভালোই হচ্ছিল। কলকাতা পুরোপুরি দিল্লির উপর ডমিনেট করেই খেলে চলেছিল। একদিকে ফিল্ডিং, অন্যদিকে অসাধারণ বোলিংয়ের দৌড়ত্বে কলকাতা দিল্লিকে খুব চাপেই রেখেছে। বলতে বলতে আর একটু উইকেটের পতন ঘটল। আর এদিকে বলতে বলতে রাসেল এগিয়ে চলেছে প্রথম ইনিংসের শেষ ওভারের শেষ বলটি করতে। প্রথম ইনিংসের খেলা শেষ। এই দেখুন ইডেন গার্ডেন্সে আলোর ঝলকানি। সত্যি মাঠের মধ্যে না থাকলে আপনি বুঝতেই পারবেন না মাঠের মধ্যেকার আনন্দটা অসাধারণ লাগে। এবার কেকেআর নেমে পড়েছে তাদের ব্যাটিংয়ে ব্যাট করতে। ফিল সল্ট প্রথমেই 6 মেরে শুরু করে দিলেন। এবার কলকাতা আস্তে আস্তে তাদের ম্যাচের রাজ হাতে ধরে নিচ্ছে, কারণ স্কোরবোর্ডে যে বেশি রান নেই, মাত্র 157। যদিও এরা ইতিমধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে। এই সেই স্ট্যান্ড যেখানে বলিউডের বাদশা শাহরুখ খান থাকেন, এখানে থেকেই কলকাতাকে সাপোর্ট করে যান অনবরতভাবে। ফাইনালি ভেঙ্কটেশ আয়ার তার উইনিং শটের মাধ্যমে কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিল। আমি বলেইছিলাম কলকাতা যদি এভাবে খেলতে থাকে কেউ আটকাতে পারবে না। শ্রেয়স আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার দুজনে মিলে কেকেআরকে শেষ পর্যন্ত জয়ের দোরগোড়ায় পৌঁছে দিল এবং খেলা শেষ। এবার দুই দলের প্লেয়াররা করমর্দন করে মাঠ ছাড়বেন। এক অপরূপ দৃশ্য। আমি আসবো আর কেকেআর জিতবে না, এ কি করে হয়? যাই হোক, জোকসপে পাঠ। তবে কেকেআর নিঃসন্দেহে খুব ভালো খেলেছে, তাই ম্যাচ জিতেছে। এবার সেই চিরপ্রতীক্ষিত মুহূর্ত, যার জন্য খেলার পরেও হাজার হাজার দর্শক অপেক্ষা করে থাকে। মাঠ ছেড়ে কেউই যায় না। হ্যাঁ, সেই বলিউডের বাদশা শাহরুখ খান, যিনি কলকাতার ওনার।
এবার তিনি সারা মাঠ জুড়ে প্রদক্ষিণ করছেন। এখন আপনাদের সামনেই রয়েছেন। শাহরুখ খান হাত নাড়ে আমাদের স্বাগত জানাচ্ছে। এ যেন এক পয়সা উসুল মুভমেন্ট। সত্যি অনবদ্য এক দৃশ্য। আমাদের ম্যাচের পয়সা উঠে গেছে এখানেই।